এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে পারমাণবিক অস্ত্র নীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বিশ্বে চিন্তার ভাঁজ। এবার ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ভয়াবহ ড্রোন হামলা। এদিকে লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো 700। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা, দাবি রিপোর্টে। এদিকে লেবাননে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। এবার প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলি সেনা কমপ্লেক্সে হিজবুল্লাহর ভয়াবহ মিসাইল হামলা। ইসরায়েলি অবস্থানগুলোর উপর মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, যার মধ্যে হাইফার উত্তরে অবস্থিত একটি সামরিক শিল্প কমপ্লেক্স রয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় প্রতিরোধকামী ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন এবং লেবানন ও তার জনগণের প্রতিরক্ষায় হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কিরিয়াত মর্জকিন শহরে গোলাবর্ষণ করেছে। সামাজিক মাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে লেবানন থেকে ছোড়া একাধিক রকেট কিরিয়াত শমনায় আঘাত হেনেছে। হিজবুল্লাহ জানায় তারা ইসরায়েলের কিরিয়াত শমনা বসতি লক্ষ্য করে ফালাক 2 মিসাইল নিক্ষেপ করেছে। আরেক বিবৃতিতে হিজবুল্লাহ হাইপার উত্তরের রাফায়েল মিউনিশন কোম্পানির সামরিক শিল্প কমপ্লেক্সে মিসাইল হামলার কথা জানিয়েছে। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে সাপাদের দক্ষিণে একটি অঞ্চলে মিসাইল আঘাত হেনেছে। তবে এই আক্রমণের সময় কোনো সতর্ক বার্তা বা সাইরেন শোনা যায়নি। ইসরায়েলি বাহিনী গত কয়েকদিনে লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করেছে। এর প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ দখলকৃত এলাকার গভীরে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। বুধবার লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি ইসরায়েলের রাজধানী তেল আবিবে গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। চলমান এই সংকটের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ফ্রান্স উভয় মিলে সংঘর্ষ থামাতে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এ প্রস্তাবে সাড়া না দিয়ে তাদের আক্রমণ আরো বাড়িয়ে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে পারমাণবিক অস্ত্র নীতিতে বদল আনলেন পুতিন, পশ্চিমা বিশ্বে চিন্তার ভাঁজ। ইউক্রেন যুদ্ধের মধ্যেই নিজেদের পারমাণবিক অস্ত্র নীতিতে বদল আনার কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই সিদ্ধান্ত পারমাণবিক হামলার রাস্তা প্রশস্ত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ার পরমাণু কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে তিনি বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে কোনো পরমাণু শক্তিহীন দেশ হামলা চালালে তা একরকম, কিন্তু সেই দেশ যদি পরমাণু শক্তিধর অন্য দেশ বা একাধিক দেশ থেকে সাহায্য পায়, তাহলে রাশিয়া বিষয়টিকে যৌথ হামলা হিসেবে ধরে নেবে এবং সেই মতো ব্যবস্থা নেবে। পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে। ইউক্রেন সাহায্যকারী দেশগুলোর কাছ থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছে। দেশটি সম্প্রতি রাশিয়ার ভেতরে হামলার কৌশল গ্রহণ করেছে। আগস্টে তারা রাশিয়ার সীমান্ত অঞ্চল কুরস্কের একাংশে দখল নেওয়ার দাবি করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি বলেছেন, ইউক্রেনের পারমাণবিক চুল্লিগুলোতে হামলার শখ করছে রাশিয়া, যেভাবেই হোক তা ঠেকানো প্রয়োজন। পুতিন বলেছেন, 1999 সালে বেলারুশের সঙ্গে রাশিয়ার বিশেষ চুক্তি হয়েছিল। বেলারুশ রাশিয়ার কাছের বন্ধু। বেলারুশে কোন রকম হামলা হলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। এবার ইসরায়েলের বন্দরে ইরাকি যোদ্ধাদের ড্রোন হামলা। এবার ইসরায়েলের এইলাত বন্দরে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বরতা চালাচ্ছে তার প্রতিশোধ হিসেবে ইরাকি যোদ্ধারা এই হামলা চালায়। ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের জোট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, তারা এইলাত বন্দরের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে। সামাজিক মাধ্যমগুলোতে দেখা যায় হামলার পর এইলাত বন্দর এলাকায় ধোঁয়া উঠছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ড্রোন হামলায় 2 জন বসতি স্থাপনাকারী আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে, ইরাকি যোদ্ধারা 2টি ড্রোন দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছে। তবে একটি ড্রোন আঘাত হানতে পারলেও অন্যটিকে ভূপাতিত করা হয়েছে।
দখলদার সেনারা বলেছে ইরাকের হুমকি সম্পর্কে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইরাকি প্রতিরোধ যোদ্ধারা একদিনে ইসরায়েলের বিরুদ্ধে 5টি সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে সাপির বিমান ঘাঁটি সহ 2টি স্থাপনায় সরাসরি ড্রোন দিয়ে হামলা চালায় তারা। গত 7 অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা শুরু করার পর থেকে এ পর্যন্ত ইরাকি যোদ্ধারা বহুবার ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। সূত্র মেহের নিউজ এজেন্সির। এদিকে লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো 700। পূর্ণ শক্তিতে লেবানন জুড়ে চলছে ইসরায়েলের তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে। আজ শুক্রবার এ তথ্য দিয়েছে আল জাজিরা। রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়ে শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে নতুন করে প্রাণ গেছে অন্তত 90 জনের, আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে গত 4 দিনে বাস্তুচ্যুত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। এদিকে ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরায়েলের কিরিয়াত আতা ও শাপেত এলাকা লক্ষ্য করে 130টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। এবার ইসরায়েলের হামলা সত্ত্বেও অটুট হিজবুল্লাহর সুড়ঙ্গ ও যোগাযোগ ব্যবস্থা। দাবির রিপোর্টে নমনীয় কাঠামোর চেইন অব কমান্ডো, বিস্তৃত সুড়ঙ্গ নেটওয়ার্ক ও গত 1 বছরে ক্ষেপণাস্ত্র ও অস্ত্রের বিশাল অস্ত্রাগার গড়ে তোলার কারণে হিজবুল্লাহ ইসরায়েলের হামলা সামলে উঠতে পারছে। গোষ্ঠীটির কর্মকাণ্ড সম্পর্কে অবগত 3টি সূত্রে বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলের হামলায় হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডারদের নিশানা করা হয়েছে। তাছাড়া পেজার ও ওয়াকি-টকি বিস্ফোরণেও অনেকে প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার ইসরায়েলের হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর প্রতিষ্ঠাতা ও নেতৃত্ব দেওয়া ইব্রাহিম আকিল নিহত হন। সোমবার বৈরুতে ইসরায়েলের হামলায় 560 জনের বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে 50 জন শিশু ছিল বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হারজি হালেবি দাবি করেছেন আকিলের মৃত্যু হিজবুল্লাহকে নাড়া দিয়েছে। তার দাবি, হামলায় হিজবুল্লাহর হাজার হাজার রকেট ও শেল ধ্বংস হয়েছে। তবে হিজবুল্লাহর কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত 2টি সূত্র জানিয়েছে গোষ্ঠীটি দ্রুত হামলায় নিহত আকিল ও অন্য জ্যেষ্ঠ কমান্ডারদের দায়িত্ব প্রতিস্থাপন করেছে। হিজবুল্লাহ নেতা সাইদ হাসান নাসরুল্লাহ গত 1 আগস্টে একটি বক্তৃতায় বলেছিলেন, যখনই কোনো নেতাকে হত্যা করা হয় তখন দলটি দ্রুত শূন্যস্থান পূরণ করে। এদিকে লেবাননে মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের আহ্বান জানানো 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, উত্তরে কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। উত্তর অঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব। খবর রয়টার্সের। বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের সমাবেশ শেষে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং কয়েকটি মিত্রদেশ ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে 21 দিনের যুদ্ধবিরতির কার্যকরের আহ্বান জানায়। একই সঙ্গে গাজায় যুদ্ধবিরতির কার্যকরেরও প্রস্তাব দেয় দেশগুলো। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও আশা করেছিলেন শীঘ্র একটি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হবে। কিন্তু এখন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে লেবাননে উত্তেজনা বাড়িয়ে তুলেছে এবং স্থল আক্রমণের আশঙ্কা সৃষ্টি করেছে। জাতিসংঘে ভাষণ দিতে নিউ ইয়র্কে যাওয়ার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এখনো যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি, বরং সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। তার সরকারের কঠোরপন্থীরা বলেছে ইসরায়েলের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা উচিত এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত। এবার প্রথমবারের মতো তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ, ক্ষুব্ধ চীন। প্রথমবারের মতো তাইওয়ান ও চীনের মধ্যকার তাইওয়ান প্রণালী দিয়ে যুদ্ধজাহাজ চালিয়েছে জাপান। জাপানের নৌবাহিনীর ডেস্ট্রয়ার জে.এস. শাজানামি বুধবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জাহাজকে সঙ্গে নিয়ে উত্তর থেকে দক্ষিণ প্রণালী অতিক্রম করে। জাপানের গণমাধ্যমে এ কথা জানানো হয়েছে। জাপানি মন্ত্রীদের বরাত দিয়ে বিবিসি জানায়, জাহাজটি দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়ায় অংশ নিতে যাওয়ার পথে রয়েছে। তাইওয়ান প্রণালীকে চীন নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে, তাই চীনের সঙ্গে ঝামেলা এড়াতে এই পথে জাহাজ চলাচল এড়িয়ে চলা জাপানের জন্য সেখানে যুদ্ধজাহাজ পাঠানো একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে জাপান, তাইওয়ান বা চীন কেউই এই প্রণালী পাড়ি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক
মন্তব্য করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রে বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময় এটিকে পর্যবেক্ষণে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে চীনা সামরিক বাহিনী। তাছাড়া 180 কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা টহল বাড়িয়েছে। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধের নির্দেশ নেতানিয়াহুর। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে নিজ দেশের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। নেতানিয়াহুর দপ্তর আরো জানিয়েছে, বুধবার রাতে যুদ্ধবিরতির যে আহ্বান পশ্চিমা মিত্ররা জানিয়েছিল তাতে সাড়া দেননি নেতানিয়াহু। আন্তর্জাতিক 12 মিত্রর দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় বলেছে, যুদ্ধবিরতির খবর সত্য নয়, এটি একটি মার্কিন ফরাসি প্রস্তাব যার প্রতি প্রধানমন্ত্রী সাড়া দেননি। এছাড়া লড়াইকে মধ্যম পর্যায়ে করার অনুমিত নির্দেশনার খবরটিও সত্য নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় আরো বলেছে, তার কাছে উপস্থাপিত পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আইডিএফকে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়াও যুদ্ধের সব লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। সূত্র বিবিসির।